রাত আছে শাবে কদর, যেই রাতটা রমজান মাসে আছে। এই রমজান মাসে একটা রাত আছে শাবে কদর। আল্লাহর নবী বলেছেন ওই শাবে কদরের রাতে যদি আপনি দোয়া করেন, আল্লাহর দরবারে যদি আপনি চাহেন, আল্লাহ রাব্বুল আমিন সেই রাতে আপনার দোয়াটাকে কবুল করবেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাবে কদর করছি, মানে শাবে কদর আমি জাগছি, আমি তেলাওয়াত করি, আমি নামাজ পড়ি, আমি রাতটাকে তাসবিহ তাহলিল জিকির আজকারে কাটি। এবার নবী গো, ওই শাবে কদর যদি আমি পেয়ে যাই, শাবে কদর রাতে কি দোয়াটা পড়বো নবী গো? শাবে কদর আমি জাগবো তো দোয়াটা কি পড়বো? আমি দোয়া জানি না, দয়া করে আপনি দোয়াটা শিখিয়ে দেন। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, আপনারাও শিখেলেন। মুখস্থ থাকলে আলহামদুলিল্লাহ, আর না থাকলে আপনারা শিখেলেন। আল্লাহর নবীর স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শাবে কদর পেয়ে যাই, শাবে কদর রাতটা যদি আমার ভাগ্যে, আমার নসিবে থাকে, ওই রাতে কোন দোয়া পড়বো নবী গো? একটু দয়া করে বলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, যদি তুমি শাবে কদর পেয়ে যাও, এই দোয়াটা তুমি পড়বে রে আয়েশা। নবীজি শুধু আয়েশাকে শেখালছেন, কিন্তু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, আছেন, আসবেন, সকলের জন্য কিন্তু শরীয়তে দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা শাবে কদর জাগার দোয়া, এটা শাবে কদরে পড়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে হলো, আল্লাহুম্মা, এই আল্লাহ, ইন্নাকা আফুন, তুমি মাফ করনে ওয়ালা, তুমি ক্ষমা করনে ওয়ালা, তুমি গুনাহকে মাফ করনে ওয়ালা। তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি মাফ করো তাকে তুমি ভালোবাসো, আল্লাহ যাকে তুমি মাফ করো তাকে তুমি প্যার করো, আল্লাহ যাকে তুমি মাফ করো তার সাথে তুমি মোহাব্বত করো। ফাফু আন্নি, আল্লাহ আমি একটা গুনাহগার বান্দা বান্দি, তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া।